বাংলাদেশ ব্যাংকের মধ্যে সাংবাদিক ঢুকতে পারবে না, ওটাকে নিষিদ্ধ জায়গা নাকি? এই 9 সাল থেকে এই পর্যন্ত এক্সটেনশন সরকারের এই দুর্নীতি বাংলাদেশের ইতিহাসে না, এশিয়া মহাদেশে কোনো দেশ হয় নাই। দুর্নীতি ভারত বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, সব দেশই হয়েছে, সব আমল হয়েছে, এরশাদের আমলে, বিএনপির আমলে, সব আমলে হয়েছে। এই আমলে আওয়ামী লীগ কোনো নেতা কর্মী তার বিবেককে জিজ্ঞেস করলে হয় যে আমি কত টাকার মালিক হয়েছি, হাউ পসিবল, কিভাবে? এর কোনো সুযোগ নেই এটা বলার। আমি যাকে দেখছি পঞ্চ পরে আসছে, আমি নাম বলতে পারি, সে 5টা ফ্ল্যাটের বাড়ি হয়েছে 25 কোটি টাকা ধানমন্ডিতে। সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া কোন সরকারি কর্মকর্তা এমন কাজ করতে পারে না। খন্দকার মাশরুকুর রহমান, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে মোহাম্মদ হেলাল উদ্দিন যেটি বললেন যে দমন নীতি আর দুর্নীতি দুটি নীতি আছে, আপনার কি মনে হয়? দেখুন, আমি আশরাফ সাহেবের বক্তৃতা শুনতেছিলাম, হেলাল তার একটু কড়াই সমালোচনা করেছেন। পল্টনের বক্তৃতায় যতই চিৎকার করে বলা হোক না কেন, এই 9 সাল থেকে এই পর্যন্ত এক্সটেনশন সরকারের এই দুর্নীতি বাংলাদেশের ইতিহাসে না, এশিয়া মহাদেশে কোনো দেশ হয় নাই। দুর্নীতি ভারত বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, সব দেশই হয়েছে, সব আমল হয়েছে, এরশাদের আমলে, বিএনপির আমলে, সব আমলে হয়েছে। সে হেলাল সাহেব তো একটু ছোট্ট পরিস্থিতি দিয়েছে রে ভাই। এই আমলে আওয়ামী লীগ কোনো নেতা কর্মী তার বিবেককে জিজ্ঞেস করলে হয় যে আমি কত টাকার মালিক হয়েছি, হাউ পসিবল, কিভাবে? এর কোনো সুযোগ নেই এটা বলার। আমি যাকে দেখছি পঞ্চ পরে আসছে, আমি নাম বলতে পারি, সে 5টা ফ্ল্যাটের বাড়ি হয়েছে 25 কোটি টাকা ধানমন্ডিতে, আমি নাম বলতে পারি, হাউ পসিবল? 2000 কোটি টাকা মালিক হয়েছে, 200 টাকার জন্য ভাড়া দিতে পারে নাই, এমপি হয়েছে 2000 কোটি টাকা, কি চারাক পাইলে কোথার থেকে? আপনার 9 সাল থেকে এই পর্যন্ত আওয়ামী লীগের যারা এমপি, তাদের ওই সময় কি ছিল, এখন কি হলো, কিভাবে আউট পসিবল হইলো? আমার বলেন, কি বলে এরা? দুর্নীতি শুনছি 1 কোটি, 2 কোটি, হাজার কোটি টাকা। কোন মতে আওয়ামী লীগ এই দুর্নীতির পক্ষে কথা হলো, তার বাঁচার কোনো কায়দা আছে? আমি বলি তো পঞ্চ পাই দিয়ে আসছে সে একজন আমি বাদ দেন ইসের কথা, সেন্ট্রালের কথা বাদ দেন। একজন কয় যে আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, আবার একশো নিয়ে গেছি, ভাই যে পঞ্চ পরে আসতে পারো না, সে এসে জুতোর কাছে আমি 10,000 টাকার নিচে জুতো পাই দিই না। এটা তো উপজেলা লেভেলের লোক, কোথেকে আসলো? একটা লুটপাট করে কাটছে। আর আপনার সরকার বেলাইনে চলতে গিয়ে, সরকার লুটপাট করতে গিয়ে, সরকার অগণতান্ত্রিক আচরণ করতে গেলে, যেটা বিরোধী দল, রাষ্ট্রের একটা শক্তিশালী বিরোধী দল নাই তো ভাই, সব তো একাকার, একদলীয় শাসন ব্যবস্থা। না না, আমি বলি একদলীয়, যেটা আশরাফ বলছে, এই দায় নিবে নো, সরকার দায় নিতেই হবে। আমাকে সুযোগ, আমাকে আপনি বিএনপির কোন নেতা বিদেশ যাইতে পারে না, তার 3 ঘন্টা 4 ঘন্টা এয়ারপোর্টে বসে থাকতে হয়, অপমান চরম ব্যবস্থা করে। এবারও মহাসচিব করেছে যে আমার মতো একটা বয়সী লোক, 77 বছর বয়স, তার শারীরিক অবস্থা খুবই খারাপ। জেলখানাতে আসার 2 দিন পর আমি 3 দিন তার বাসায় গেছি, আমি তার শারীরিক অবস্থা দেখছি, সে বলে আমার 3 ঘন্টা বসাই রাখে, 3 ঘন্টা ইমিগ্রেশন তাকে ঢুকতে দেয় না। সব নেতা চিকিৎসার জন্য যেতে হলে আপনার এইটা পারেন, আপনার ইসের আগে দেখবেন না, আপনি বিডিআর ডিজি বানানোর পর আর্মি চিফ বানাবেন, তার RSCS দেখবেন না, তার দায়িত্ব কার? আপনি সুযোগ না দিলে, সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া কোনো সরকারি কর্মকর্তা এমন কাজ করতে পারে না। শুধু তাই নয়, একটা এসপি ওসির যেটা অর্থ, একটা ওসির যে অর্থ, আপনি দেখেন ঢাকার সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান, আলফাডাঙ্গা বাড়ি, আপনার বাড়ির পাশে, এই হেলাল সাহেব শোনেন, আসাদ শোনেন, পুলিশ কমিশনার, তিনি ডিএমপি সরকারি গাড়ি নিয়ে 7 তারিখ ইলেকশনে, আমি আর দামির ইলেকশনে কাজ করতে গেলে পেপার ভর্তি করলো, কই কিছু হয়েছে? পারে? তার দুর্নীতি হয় নাই? করে নাই দুর্নীতি? কোন আমলে এরকম দুর্নীতি হয়েছে আপনি বলেন তো, দেখান তো। উনি কি এক কোহিনুর এসপি কি ছিল আমি জানি না, তার অবস্থা কি, কোথায় এক কোহিনুর পাইছে? আরে ভাই, শত কোহিনুর সৃষ্টি করছে আওয়ামী লীগ এই কয় বছর। আশেপাশে দেখেন, এখন পুলিশের মিডিয়া এসে কি দাম্ভিক কথা বলে। আমি বলতে চাই, এইটা আমি সকল পুলিশ বাহিনী কিংবা এই সামরিক আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন, সাধু সাবধান হয়ে যান।
দায় দায়িত্ব অপকর্ম করবেন সরকারের কথায়, সরকার আপনার দায় দায়িত্ব নেবে না। খন্দকার মাশিকুর রহমান যেটি হেলাল উদ্দিন বলছিলেন যে রাজনীতিটা নাই হয়ে গিয়েছে, আপনি জানেন যে আপনার দলের নেতারাও অনেক আপনার সময় নিতে দেব না, আমি বলি আপনি যে বিষয়টি দিয়ে শুরু করেছিলেন সেখানে যাওয়ার আগে আমি বলি এরশাদের 9 বছর আন্দোলন সংগ্রামে আমি রাজপথে ছিলাম। আমি মুসলমান, তাও আমার এক নামাজ বাদ যেতে পারে, আমার ওই সময় রাজনৈতিক প্রোগ্রাম বাদ যায় নাই, হরতাল বলেন অবরোধ বলেন সব কিছু ছিলাম। এখন উপলব্ধি কি আপনার? এখন উপলব্ধি এরশাদ এই বর্তমান আমলকে আমি স্বৈর শাসক বলবো না, ফেসিস্ট বলবো বা দুর্বৃত্তন বলবো, একদলই বলবো, এরশাদের আমল ছিল স্বর্ণযুগ। ইয়েস, বলতেই হয়। আমার মতো লোক ছাত্রনেতা এসপি ও এসপিকে ওসি ওয়্যারলেস করছে যে খন্দকার সামনে মিছিলের সামনে বলছে স্পেস দিয়ে লাঠিচার্জ করো, সর্বোচ্চ আঘাত এইটাই, আমাকে স্পেস দিয়ে লাঠিচার্জ করতে বলছে। তারা 73 ব্যাচ 70 ব্যাচ এপিএসএস এরা পুলিশ অফিসার। স্বর্ণযুগ। আপনি যেটা বলেছেন অত্যাচার নির্যাতন, বিএনপির হাবিবুর নবী সোহেল সাবেক ছাত্রনেতা 500 মামলা, এরকম আমাদের হাজার হাজার নেতার নামে মামলা, আমাদের মির্জা ফখরুল ইসলামের নামে সাজা মামলা, আমাদের সাজা দিয়ে 28 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আমাদের 17 লোককে সাক্ষী ছাড়া সাজা দিয়েছে। এবং আপনি দেখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন তার সুস্থতা নিয়ে প্রশ্ন আছে যে পুলিশকে দ্বিগুণভাবে দমন করার জন্য অনুমতি দেওয়া হবে বলেছেন। তারপর থাকে নাকি? আমি আপনাকে বলতে চাই এটা যে বিএনপি 1.5 লক্ষ লোকের আসামি মামলায়, আমি সবাই নাই, কার ওখানে জিজ্ঞেস কার নামে মামলা নাই? এইরকম অত্যাচার নির্যাতন এরশাদের আমলে হয় নাই, এরশাদের আমলে হয় নাই। আপনি আমাদের নেত্রী বিদেশে চিকিৎসার জন্য যেতে পারে না, তাকে একটা মিথ্যা মামলা আপনি গ্রেপ্তার করে রেখেছেন, তারেক সাহেবের নামে মিথ্যা মামলা দিয়েছেন। আজকে আওয়ামী লীগের সর্বোচ্চ জায়গার থেকে বলছে কয় ট্রাক মামলার আসামি তারেক সাহেব কোথাও আছে? আপনি রায় দেখেন, 500 পাতার রায়, কোথাও তারেক সাহেবের নাম আছে? ক্ষমতার মসনদে বসে এরকম বেনজির সাহেব আজিজ সাহেবরা যা করেছে এর পরিণাম ভালো হবে না। আপনি দুর্নীতির কথা আওয়ামী লীগের মুখে মানায়, আওয়ামী লীগের আমি সব বাদ দেন, এমপি মন্ত্রী বাদ দেন, এই 9 সাল থেকে এই পর্যন্ত তারা কয়েকজন ছাত্রনেতা, আমার এক বন্ধু লন্ডন থেকে ফোন করছে, এক ছাত্র লীগের একজন সাবেক, আমি নাম বলবো না, সেক্রেটারি বলছে বিএনপির লোকরা ভাত পায় না ভাই। আমাকে বলছে আপনার সমস্যা আছেন গডসেক বলি, বলছে সে 2000 কোটি টাকার মালিক। আপনার ভয় 2000 কোটি টাকার মামলা দেখেন একটা জেলায়, একটা ছাত্রলীগের পেয়েছে 2000 কোটি টাকার মামলায় সে আসেন জেলার, তাহলে সেন্ট্রালে কি হয়েছে? তারা কোন বাধ্যতার কোন সম্পত্তি তার বুঝি পেলে কোথায়? না, আমি আপনাকে একটা বলি, এই টক শোতে এসে হেলাল সাহেব আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, যারা এসেছে আমার সাথে আওয়ামী লীগের বলছে বাসা ভাড়া দিতে পারি না, একজন সাংবাদিক ছিল সে আওয়ামী লীগ করার সাংবাদিক, তারা শুনি কি আজকে 50 কোটি টাকার মালিক। বলছে আপনি ভালো করে বলেন, 14 আগে বলছে আপনি কড়া করে বলেন আমরা বাসা ভাড়া দিতে লুটপাট করতেছে, আর তারা এখন বিভিন্ন কোম্পানির নামে আলাউদ্দিনের চেরাক, বাংলাদেশ ব্যাংকের মধ্যে সাংবাদিক ঢুকতে পারবে না, ওটা কি নিষিদ্ধ জায়গা নাকি?